এই জুতোটা এখনো পরিষ্কার করনি কেন? আমি না ভুলে গেছি, তুমি অন্য একটা পরে যাও না। জানি না কি করো সারাদিন। শোনো, নিছো? চাল কুমড়োর তরকারি। আরে ইয়ার, কখনো তো কিছু ভালো খাবার বানাও। শোনো না, বলছি অফিস থেকে আসার সময় একটু ফোনটা ঠিক করে এনো না। আরে আমার এমনিতেই অফিসে অনেক চাপ থাকে, আমি এখন পারবো না, তুমি নিজে গিয়ে পরে ঠিক করে নিও। পূজা, পূজা আমি বাড়ি চলে এসেছি। কোথায় চলে গেছিলে তুমি? ফোন ঠিক করতে গেছিলাম। আরে বলে যেতে হয়তো কাউকে নাকি? আর এটা বাড়ির কি হাল বানিয়ে রেখেছো? তুমিই তো আমাকে বলো, সারাদিন ঘরে বসে বসে তুমি কি কাজ করো। হ্যাঁ তো? তো আজকে আমি কিছুই করিনি। রোজ তোমার ওঠার আগে আমি ঘুম থেকে উঠি, তোমার স্নানের জামা কাপড় গুছিয়ে দিই, তারপর ব্রেকফাস্ট বানাই, তারপর লাঞ্চ বানাই, তারপর তুমি অফিস চলে যাও, আর আমি সারা ঘর গোছাই, বাসনপত্র ধুই, জামা কাপড় কাচি, তারপর রাতের ডিনার বানাই। এই কথাগুলো না বলতে ইজি লাগে যে তুমি ঘরে বসে কি করো, কিন্তু কাজগুলো ঠিক ততটাই কঠিন। কিন্তু বারবার যখন তুমি আমাকে বলো না যে তুমি কি করো, তুমি সারাদিন তো ঘরেই থাকো, কথাগুলোতে না আমার খুব খারাপ লাগে। তোমার মনে আছে তুমি একটা প্রেজেন্টেশন বানিয়েছিলে অফিসের জন্য, আর যখন তুমি সেই প্রেজেন্টেশনটা অফিসে নিয়ে গেলে সবাই খুব প্রশংসা করেছিল, কিন্তু পুরো ক্রেডিটটা তোমার বস নিয়েছিল। তখন তোমার কতটা খারাপ লেগেছিল? কি লেগেছিল তো? হ্যাঁ লেগেছিল। ঠিক একইভাবে আমারও খারাপ লাগে যখন আমার সারাদিনের কাজগুলো তুমি কোনো পাত্তাই দাও না। আই এম সরি পূজা, আমি বুঝতে পেরেছি আমার অফিসের কাজের থেকেও তোমার বাড়ির কাজটা অনেক বেশি কষ্টের। যদি তুমি একদিনও কাজ না করো তাহলে আমার লাইফটা পুরো হেল হয়ে যাবে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি। এবার থেকে আমিও তোমাকে বাড়ির কাজে হেল্প করব।